কোনটা সত্য কোনটা কতখানি সত্য এগুলো তো নিরূপণ করার জন্য আমাদের তদন্ত কমিটি হয়েছে এবং আমাদের সে রিমান্ডও আসছে। আমরা শুনতেছি কথা কাটাকাটি হয়েছে, আমরা শুনতেছি তার পারিবারিক ঝামেলাও কিছু রয়েছিল। কোনটা কতখানি সেটা আমরা নিরূপণ করেই আপনাদেরকে জানাবো। শৃঙ্খলা বাহিনীর কাছে তো আপনার এরকম অস্ত্র থাকে, তো এখন এরকম যদি ঘটনা ঘটে তো বার্তাটা কি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই, তাদের কাছে অস্ত্র থাকে যে তারা যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়ে, তারা যদি অ্যাটাক হয় কিংবা কারোর প্রতি যদি দেখে এরকম অতর্কিত হামলা চলছে, তখন তাকে সেভ করার দায়িত্বটা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে থাকে। সেই জন্যই তাকে অস্ত্র দেওয়া হয়। আর যেইখানে সে ডিউটি করছিল প্যালেস্টাইন রাষ্ট্রদূত এবং একটা দূত এলাকা, সেই দূতাবাস এলাকায় সে ডিউটি করছিলেন, কাজেই সঙ্গত কারণেই সে অস্ত্র ছিল তার কাছে। তো আমি আগেই বলেছি যে কী কারণে তাকে ফায়ার ওপেন করতে হলো আমরা একটা অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারছি না। আমাদের অনেক কিছুই প্রশ্ন এখন সামনে আসছে, আমরা সবগুলোই উত্তর যাচাই করে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনার ফলে অন্য পুলিশের অন্য সদস্যদের কি বার্তা থাকবে? আমি তো সেটাই বললাম যে আমি তো আপনাদের সেটাই বললাম যে আমরা এর মূল মোটিভটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কী করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব, সব কিছুই দেখব। আমরা এখনো বলতে পারছি না। রিপোর্টটা কবে দিবে? আমি এইটা তো বলতে পারবো না, একটা তদন্ত হওয়ার পরেই রিপোর্ট পাবো। আমি তো আগেও বলেছি যে এই ধরনের যাতে ঘটনাটি না ঘটে সেই জন্যই আমাদের তদন্তটা দরকার, আমাদের আরও ইনফরমেশন দরকার যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে সেগুলো আমাদের এখন আমাদের চিন্তার বিষয় আসছে।